পূর্ব ঘোষণা ছাড়াই স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক, খাদ্যপণ্য, ফার্নিচার সহ বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করল ভারত। এর প্রভাব পড়েছে রফতানি বাণিজ্যে। স্থলবন্দরে রফতানি পণ্যবাহী ট্রাকের আনাগোনা নেই, অনেকটা অলস সময় পার করছেন বন্দর শ্রমিকরা। এদিকে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশের স্থলবন্দর দিয়ে পোশাক, সুতা, প্লাস্টিক পণ্য, আসবাব, কনফেকশনারি সহ বেশ কিছু পণ্য আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারত সরকার। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বলছে, শুধু নাভা, সেভা এবং কলকাতা সমুদ্র বন্দর ছাড়া অন্য কোনো বন্দর দিয়ে বাংলাদেশ থেকে এসব পণ্য আনা যাবে না। এরই প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যে স্থলবন্দরগুলোতে। রফতানির আদেশ থাকলেও এসব পণ্য পাঠাতে পারছেন না ব্যবসায়ীরা। স্থলবন্দর ইয়ার্ডেও নেই পণ্যবাহী ট্রাকের আনাগোনা। আখাউড়া স্থলবন্দরে আগে যে পরিমাণ 50-60 গাড়ি আসতো, সেই পরিমাণে আজকে গাড়ি আসে নাই, অর্ধেকের চেয়ে কমে নেমে গেছে গাড়ি। যে পণ্যগুলোর উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে তার অধিকাংশই এই বন্দর দিয়ে রপ্তানি করা হয়। সকল পণ্য এখন নিষিদ্ধ হয়ে গেছে আমাদের এই বন্দর দিয়ে, যে সব পণ্য যাচ্ছে আর কি। তো এতে আমরা ব্যবসায়িক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা বলছেন, স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আনার সুযোগ থাকলেও পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছে। এরই প্রভাব পড়বে দেশের রফতানি বাণিজ্যে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বাজার ধরে রাখা এখন বেশ চ্যালেঞ্জের মুখে পড়বে। আলোচনা করে এই সমস্যা দূর করার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। ইন্ডিয়া ল্যান্ড পোর্টগুলো থেকে এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে। এটা আসলে আমাদের এক্সপোর্টের উপর একটা বিশাল বড় ধাক্কা আসবে। যারা আমাদের থেকে ইম্পোর্ট করছে আসলে তাদের উপর একটা কস্টের একটা আপনার ইমপ্লিকেশন আসবে। আশা করি এটা আবার রিভিউ হবে। আমাদের আঞ্চলিক বাণিজ্য বিকাশের ক্ষেত্রে এটি একটি অন্যতম একটি প্রতিবন্ধকতা। আমার মনে হয় যে দ্বিপাক্ষিক আলোচনা করে আমাদের এই জায়গাটাকে আমাদের অব্যাহত রাখা উচিত। তবে ভারত হয়ে নেপাল বা ভুটানে এসব পণ্য যাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। গত মাসে আকাশপথে তৃতীয় দেশে পণ্য রফতানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় ভারত। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।